হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। আমরা মাধ্যমিক গণিত প্রশ্নের সলিউশন করছিলাম। মাধ্যমিক গণিত প্রশ্নে 2017 থেকে 2023-এর শর্ট কোশ্চেন যেগুলো আছে সম্পূর্ণ সলিউশন করা আছে। তো আমাদের প্লেলিস্টে আছে, চ্যানেলে যাবে, চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সমস্ত সলিউশন পেয়ে যাবে। আলাদা প্লেলিস্ট করা আছে মাধ্যমিক গণিত প্রশ্নের সমাধান করে। এছাড়া রায় মার্টিন প্রশ্নের সলভ করা আছে। তোমরা যারা এখনো পর্যন্ত সলিউশনগুলো দেখোনি, তোমার প্লেলিস্টে গিয়ে সেই সব সলিউশন দেখে নিতে পারবে। ওকে, এবার সালের কোশ্চেনে আসছি। সালের কোশ্চেনে যেগুলো শর্ট কোশ্চেন 1 নম্বর 2 নম্বর গুলো করা আছে, বড় কোশ্চেন যেগুলো দীর্ঘ কোশ্চেন 3 নম্বর 4 নম্বর 5 নম্বর গুলো সলভ করা নেই। 2022 সালেরটা সলভ করা হয়েছে। আমরা 2023 সালেরটা আজকে শুরু করব। 2023 সালের মাধ্যমিকের যে 1 2 3 4 চারের দাগের পর্যন্ত যে টোটাল 40 নম্বরের যে শর্ট কোশ্চেন সেগুলো সলভ করা আছে। 1 নম্বর 2 নম্বর টোটাল যা আছে সমস্ত কিছু করা আছে। তো আজকে আমরা 2023 সালের 5-এর দাগ থেকে 4-এর দাগ পর্যন্ত শর্ট কোশ্চেন 1 নম্বর 2 নম্বরের 5-এর দাগ থেকে শুরু করছি আজকে। তো 5-এর দাগের পাটিগণিত দিয়ে শুরু হয়েছে। দেখো, শুরু করছি আজকের ক্লাস। আচ্ছা, 36 নম্বর শর্ট কোশ্চেন চলে যাচ্ছে। তারপর এদিকে 5-এর দাগ থেকে বড় কোশ্চেন পড়ছে। 5-এর দাগের এক একটা দেখো। 5-এর দাগের এক একটা কি বলেছে? ধূমপান বিরোধী প্রচারের ফলে প্রতি বছর ধূমপায়ীর সংখ্যা 6.14% হয়ে হ্রাস পায়। বর্তমানে কোনো শহরে 22,500 জন ধূমপায়ী থাকলে 2 বছর পূর্বে ধূমপায়ী কতজন ছিল? মানে ধূমপায়ী ক্রমাগত হ্রাস পাচ্ছে। বর্তমানে শহরে ধূমপায়ী সংখ্যা কত? 22,500 জন, তাই তো? বর্তমানে শহরে ধূমপায়ীর সংখ্যা 22,500 জন। আচ্ছা, প্রতি বছর 6.14% হারে ধূমপায়ীর সংখ্যা হ্রাস পায়। প্রতি বছর 6.14% এই হারে ধূমপায়ী সংখ্যা হ্রাস পায়। ঠিক আছে, প্রতি বছর এই হারে ধূমপায়ীর সংখ্যা হ্রাস পায়। আচ্ছা, 2 বছর পূর্বে কতজন ধূমপায়ী ছিল সেটা নির্ণয় করতে হবে। ধরি 2 বছর পূর্বে ধূমপায়ী ছিল x জন। 2 বছর পূর্বে ধূমপায়ী ছিল x জন। তাহলে 6.14% হারে কমতে থাকলে 2 বছর পরে কতজন হবে সেটা নির্ণয় করব। অতএব 2 বছর পরে ধূমপায়ী হবে কতজন? এটা সমহার বৃদ্ধির অঙ্ক। ঠিক আছে, যেহেতু কমছে তাহলে মাইনাস হবে। তাহলে 2 বছর পরে হচ্ছে x ইন্টু 1 মাইনাস 6.14/100 তারপরে 2 এতজন হয়ে যাচ্ছে। ইজ ইকুয়াল টু x পূর্ণ 1 মাইনাস এটা হয়ে যাচ্ছে 424 25/4, তার মানে 25/400 হয়ে যাচ্ছে এতজন। তার মানে হয়ে যাচ্ছে x ইন্টু 1 মাইনাস কেটে দিলে 25 দিয়ে কেটে যাচ্ছে 16 এতজন। ঠিক আছে, ইজ ইকুয়াল টু x ইন্টু এটা হয়ে যাচ্ছে 16 মাইনাস 1 15 তার স্কোয়ার এতজন। তাহলে শর্ত অনুসারে এইটা আমাদের ক্যালকুলেশন অনুযায়ী 2 বছর পরে এতজন হচ্ছে। আবার অলরেডি দেয়া আছে 2 বছর পরে, যেটা এইটা মানে 2 বছর আগে ধরে নিয়েছি, তার 2 বছর পরে এইটাই হয়ে যাচ্ছে। তাহলে শর্ত অনুসারে এই দুটো মান সমান হবে। অতএব শর্ত অনুসারে x ইন্টু 15/16 তার স্কোয়ার ইজ ইকুয়াল টু 22,500, বা x ইজ ইকুয়াল টু 22,500 ইন্টু 16/15 ইন্টু 16/15। দেখো 15 দিয়ে কাটলে কি হচ্ছে? 15 একে 15, 7 75, 5 15 75, 0 0। 15 দিয়ে কাটলে 15 একে 15, 0 100, বা x ইজ ইকুয়াল টু 1600 এইটা আসছে। ঠিক আছে, আচ্ছা, ধূমপায়ীর সংখ্যা কি বলেছে? এটা ধূমপায়ীর সংখ্যা প্রতি বছর এত হারে হ্রাস পায়। বর্তমানে কোনো শহরে এতজন ধূমপায়ী থাকলে 2 বছর পূর্বে কত ছিল? 2 বছর পূর্বে কত ছিল সেটা আমরা নির্ণয় করছি, তাই তো? এখানে কি করছি আমরা? 6.14, 4 6 24 আর 25, 25/4। তাহলে 2 বছর পূর্বে আমরা x জন ধরে নিয়েছি। x জন ইজ ইকুয়াল টু সেটা হয়ে যাচ্ছে 22,500। x জন থেকে কমছে, এইটা হয়ে যাচ্ছে 4 6 24 আর 25/400 কেটে গেলে
4 25 100, 25 থেকে 25 100, 150 6 16, তাহলে 16 মাইনাস 1 15, এটা। আচ্ছা এখানে দুটো 16 আছে, তো আরো একটা 16 আছে। 16 16 কত হচ্ছে? 16 16 হয়ে যায় 256, তাই তো? 16 16 25600 এতজন হচ্ছে। তার মানে 2 বছর পূর্বে ধূমপায়ী ছিল। অতএব শহরে 2 বছর পূর্বে ধূমপায়ী ছিল 25600 এতজন। ঠিক আছে, এটাই অ্যান্সার। দেখো এইভাবেই করতে হবে। 2 বছর পূর্বে ধূমপায়ী ছিল 25,600 জন। নেক্সট দেখো পরের অঙ্কটায় যাবো আমরা। 5-এর দাগে 2-এর অঙ্কে যাবো এবার। প্রত্যেকটা অঙ্ক ভালো করে প্র্যাকটিস করবে। 2023 সালের কোশ্চেন 2025-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্সাক্ট এইগুলো না এলেও এই জাতীয় আসার সম্ভাবনা বেশি। একটি যৌথ ব্যবসায় 3 বন্ধুর মূলধন অনুপাত 6:4:3। 4 মাস পরে প্রথম বন্ধু তার মূলধনের অর্ধেক তুলে নেন এবং তার 4 মাস পরে মোট লাভ হয় 61,050 টাকা, মানে বছরের শেষে আর কি। তার 4 মাস মানে 4 মাস আর 8 মাস 12 মাস, তাহলে কে কত টাকা পাবে? আচ্ছা, 3 বন্ধুর মূলধনের অনুপাত, দেখো 3 বন্ধুর মূলধনের অনুপাত ইজ ইকুয়াল টু 6:4:3। আমরা ধরে নিচ্ছি মূলধনগুলো। ধরি প্রথম বন্ধুর মূলধন ইজ ইকুয়াল টু 6x টাকা, দ্বিতীয় বন্ধুর মূলধন 4x টাকা এবং তৃতীয় বন্ধুর মূলধন 3x টাকা। এটা ধরে নিলাম। তাহলে এটা ধরে নেওয়ার পর 4 মাস পরে প্রথম বন্ধু তার মূলধনের অর্ধেক তুলে নেয়। 4 মাস পর প্রথম বন্ধু তার মূলধনের অর্ধেক তুলে নেন, তাই তো? 4 মাস পর প্রথম বন্ধু তার মূলধনের অর্ধেক তুলে নেন। আর 8 মাস পর লাভ কত বলে দিয়েছে? তারও 8 মাস পর, তার মানে বছরের শেষে, তাই তো? তারও 8 মাস পর মানে বলেছে তারও 8 মাস পর, মানে প্রথম বন্ধুর লাভের কথা বলা নেই। তার মানে প্রথম বন্ধুর লাভ নয়, মানে সময়। তারও 4 মাসের পর তারও 4 মাস, তারও 8 মাস, মানে 1 বছর। তাহলে বছরের শেষে লাভ, আমরা তারও 8 মাস লিখছি না, বছরের শেষে লিখছি। বছরের শেষে লাভ 61,050 এত টাকা। তাহলে 1 মাস হিসাবে প্রথম বন্ধুর 1 মাস হিসাবে মূলধন, প্রথম বন্ধুর 1 মাস হিসাবে মূলধন ইজ ইকুয়াল টু 6x ইন্টু 4, তারপর কত পড়ে আছে? তারও 8 মাস পড়েছে, তার মানে আর 8 মাস পড়ে আছে, প্লাস 8 ইন্টু কত হবে? 6x থেকে তার অর্ধেক তুলে নিয়েছে, তার অর্ধেকটা বিয়োগ এইটা হবে, এত টাকা ইজ ইকুয়াল টু, এটা 24x হচ্ছে, প্লাস 6x থেকে 6x/2 মানে 3x, 6x থেকে 3x বিয়োগ করে 3x পড়ে থাকছে, 3x ইন্টু 8, 3 আসতে 24x, এত টাকা, 48x টাকা। আচ্ছা, অতএব দ্বিতীয় বন্ধুর 1 মাস হিসেবে মূলধন, দ্বিতীয় বন্ধুর 1 মাস হিসাবে মূলধন কত আছে? 4x, 12 মাস টোটাল, 12 ইন্টু 4x টাকা, 48x টাকা। ঠিক আছে? অতএব তৃতীয় বন্ধুর 1 মাস হিসাবে মূলধন 3 আছে, 12 ইন্টু 3x টাকা, 36x টাকা। এবার এদের তিনজনের 1 মাস হিসেবে মূলধনের অনুপাতটা নির্ণয় করবো। অনুপাত নির্ণয় করে এই যে 61,050 টাকাটা সেই অনুপাতে বন্টন করে দেবো। ঠিক আছে? দেখো একদমই সহজ অঙ্ক। অতএব 3 বন্ধুর 1 মাস হিসেবে মূলধনের অনুপাত, 3 বন্ধুর 1 মাস হিসাবে যে মূলধন তার অনুপাত,
1 মাস হিসাবে মূলধনের অনুপাত ইজ ইকুয়াল টু 48x is to 48x is to 36x 12x দিয়ে ভাগ করে দিই, 4 বার 48, 4 বার 48, 3 বার 36, 4:4:3। অতএব লভ্যাংশ এটা আমরা বলেই দিয়েছি কত। অতএব প্রথম বন্ধুর লভ্যাংশ, প্রথম বন্ধুর লভ্যাংশ কত? প্রথম বন্ধুর লভ্যাংশ 61,050 ইন্টু 4/11 এত টাকা। 11 5 11 55, 6 থাকছে 60, আবার 5 11 55, ঠিক আছে, 5 থাকছে এবার 55, আবার 5 11 55 0। তাহলে এটা হয়ে যাচ্ছে 0, 4 5 20 শূন্য থেকে 2, 4 5 20 আর 2 22 এর 2, হাতে থেকে 2, 4 5 20 আর 2 22। তাহলে এইটা। অতএব দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ, দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ ইজ ইকুয়াল টু 61,050 ইন্টু আবারও 4/11 এত টাকা। এটা হচ্ছে 5550, সেম আসবে গুণ করলে 22200 এত টাকা। অতএব তৃতীয় বন্ধুর লভ্যাংশ, তৃতীয় বন্ধুর লভ্যাংশ হয়ে যাচ্ছে 61,050 ইন্টু 3/11 এত টাকা। এটা হচ্ছে 5550, এটা গুণ করলে হয়ে যাচ্ছে is equal to 0, 3 5 15 5 হাতে 1, 3 5 15 16 6 হাতে 1, 3 5 15 16 এত টাকা। 16,650 টাকা পাচ্ছে তৃতীয় বন্ধু। প্রথম বন্ধু পাচ্ছে 22,200, দ্বিতীয় বন্ধু 22,200, তৃতীয় বন্ধু 16,000, তৃতীয় বন্ধু পাচ্ছে 16,650। দুটো পাটিগণিতের অঙ্ক ছিল, দুটোই করে দিলাম। তোমাদের তো এটা দেওয়া আছে যে যে কোনো একটি করতে হবে, তো এই যেহেতু অঙ্ক আসতে পারে সেই হিসেবে আমরা প্রত্যেকটা অঙ্কই করে দিচ্ছি। এবার দেখো 5-এর দাগের হয়ে গেল, 6-এর দাগে যাবো, ঠিক আছে। যে কোনো অঙ্ক ডাউট থাকলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবে। প্রত্যেকদিন নতুন ক্লাস পাবলিশ করা হয়, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। এবার যেটা বলেছে দেখো, এখানে আছে 6-এর দাগের সমাধান করতে দিয়েছে। 6-এর দাগের এক একটা সমাধান করা। কি সমাধান করতে দিয়েছে? x - 3/x + 3, x - 3/x + 3 minus x + 3 minus x + 3/x - 3 is plus 6 পূর্ণ 6 7 প্লাস 6 পূর্ণ 6 7 is equal to 0 দেওয়া আছে, আর এখানে ব্র্যাকেটে দেওয়া আছে x not equal to 3 not equal to -3, কারণ এখানে 3 হলে এই নিচেটা 0 হয়ে যাচ্ছে, আনডিফাইন্ড হয়ে যাচ্ছে। যাতে আনডিফাইন্ড না হয়, এখানে -3 হলে 0 হয়ে যাচ্ছে, নিচেটা আনডিফাইন্ড, যাতে আনডিফাইন্ড না হয় সেই জন্য দেওয়া আছে, ঠিক আছে। x not equal to x এর মান যদি 3 - 3 বের হয় তাহলেও সেটা গ্রাহ্য হবে না, ঠিক আছে। কারণ সমাধানের মানটা যেটা আসবে x এর মান এখানে বসালে পুট করলে যেন উভয় দিক সমান হয়, কিন্তু যদি 3 বা -3 আসে তাহলে এই দিকটা আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, তাহলে সেই মানগুলো গ্রাহ্য হবে না। তাহলে আমরা নর্মাল সমাধান করছি, দেখো, বা x - 3/x + 3 minus x + 3/x - 3 is equal to minus, এই মানটা ডান দিকে নিয়ে যাচ্ছি, বা এটা লসাগু করলে x - 3 x + 3, এইটা হয়ে যাচ্ছে x - 3 the square minus x + 3 the square is equal to 7, 6 7 42 আর 6 48 মাইনাস, বা এইটা হয়ে যাবে x² - 9। আচ্ছা, এইখানটা কত আসছে? a - b the square minus a + b the square, এটা -4ab হয়ে যাচ্ছে, তাই তো, -4ab, a + b the square minus a - b the square হয়ে যাচ্ছে 4ab, যেহেতু এখানে মাইনাসটা আগে আছে তাহলে -4ab হয়ে যাচ্ছে, তাহলে -4ab মানে 4 × x × 3, তার মানে 3 4 12x হয়ে যাচ্ছে, ইজ ইকুয়াল টু -48/7, মাইনাস মাইনাস কেটে দিচ্ছি 12, আর এটা কেটে দিয়ে 4 হয়ে যাচ্ছে, বা x/x² - 9 ইজ ইকুয়াল টু 4/7, কোনাকুনি গুণ করছি 4x² - 36 ইজ ইকুয়াল টু 7x, বা 4x² - 7x - 36 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, 36কে 4 দিয়ে গুণ করলে 144 হয়। 144কে যদি আমরা ভেঙে নিই, মানে বিয়োগ করে, এমন আনতে হবে যে বিয়োগফলটা আসছে 7 এবং তাদের গুণফলটা আসবে 144। 144কে ভাগ করলে ভেঙে নিলে 12 12 144 2 2 2 2 3 3 এই পার্ট আসছে। তাহলে 2 দুগুণে 4, 4 4 16 আর 9, ঠিক আছে। এখানে আসছে বা 4x² - 16 - 9x
minus 36 is equal to 0 বা 4x square minus 16x plus 9x minus 36 is equal to 0 4x x minus 4 plus 9 x minus 4 is equal to 0 বা x minus 4 into 4x plus 9 is equal to 0 অতএব x minus 4 is equal to 0 বা x is equal to 4 আসছে x is equal to 4 দেখো আর একটা আসছে আবার 4x plus 9 is equal to 0 বা 4x is equal to minus 9 বা x is equal to minus 9 by 4 আসছে তাহলে নির্ণয় সমাধান কি কি আছে দেখো 3 minus 3 এলো না কিন্তু নির্ণয় সমাধান হয়ে যাচ্ছে 4, minus 9 by 4 বা minus 9 by 4, 4 অতএব নির্ণয় সমাধান একদম সহজ অঙ্ক দেখো নির্ণয় সমাধান 4, minus 9 by 4 এটা आंसर দেখো না এবার দেখো 6 থেকে 2 এর অঙ্ক যাচ্ছে কলমের মূল্য আছে কলমের অঙ্ক কলমের মূল্য প্রতি ডজনে কলমের মূল্য প্রতি ডজন 6 টাকা কম হলে কলমের মূল্য প্রতি ডজন 6 টাকা কম হলে কি বলে দিয়েছে এটা সম্ভবত তোমাদের বইয়ে আছে বইয়ে এই ধরনের অঙ্ক আছে তোমাদের কলমের মূল্য প্রতি ডজন 6 টাকা কম হলে 30 টাকায় আরো 3টি বেশি কলম পাওয়া যায় তাই তো সমীকরণ গঠন করে সমাধান করতে হবে আচ্ছা দেখো তাহলে এটা কিভাবে করব এটা 6 দাগের একটা হয়ে গেছে 6 থেকে 2 এর অঙ্কে যাচ্ছে এই যেতে অঙ্ক যেটা আমরা করতে চলেছি এরপর এই যেতে অঙ্ক তোমাদের বইয়ে আছে সম্ভবত সমীকরণ গঠন করে সমাধান করার অঙ্ক এটা বলছে যে 6 থেকে 2 এর অঙ্কে যাচ্ছি আমরা কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কম হলে 30 টাকায় আরো 3টি বেশি কলম পাওয়া যাবে মূল্য কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করো আমরা ধরি প্রতি ডজন কলমের মূল্য x টাকা ধরি প্রতি ডজন কলমের মূল্য x টাকা এটা আমরা ধরে নিলাম ঠিক আছে প্রতি ডজন কলমের মূল্য x টাকা আমরা ধরে নিলাম মূল্য কমার আগে প্রতি ডজন কলমের মূল্য মানে যেটা চেয়েছে সেটা ধরে নিলাম ঠিক আছে তাহলে প্রতি ডজন কলমের মূল্য x টাকা হয়ে গেলে তাহলে এখানে আমরা বের করব যে 30 টাকার আগে যা পাওয়া যেত বর্তমানে তার চেয়ে বেশি বর্তমানে দাম কমে যাওয়ার ফলে 6 টাকা কমে যাওয়ার ফলে দাম হয়ে যাচ্ছে x - 6 তাই তো তাহলে দেখো এটা x টাকায় কলম পাওয়া যায় x টাকায় কলম পাওয়া যায় কটি x টাকায় কলম পাওয়া যায় মানে আমরা যদি সংখ্যায় চলে যাই x টাকায় কলম পাওয়া যায় 12টি x টাকায় 12টি 1 টাকায় কটি 30 টাকায় কটি এইভাবে এক ডজন মানে 12টি অতএব x টাকায় কলম পাবো 12টি 1 টাকায় কলম পাবো 12/x টি আর 30 টাকায় কলম পাবো = 30 × 12/x টি সমান 360/x এতটি আচ্ছা মূল্য কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমার ফলে মূল্য হবে কলমের মূল্য ডজনে 6 টাকা কমার ফলে মূল্য হবে = x - 6 এত টাকা অতএব এখন x - 6 টাকায় কলম পাবো 12টি 1 টাকায় কলম পাবো 12/x - 6 টি আর 30 টাকায় কলম পাবো 12 × 30/x - 6 টি = 360/x - 6 টি এবার দেখো যে আমরা এখানে কি বলেছে এই যে কমে যাওয়ার ফলে আমরা 3টি বেশি কলম পাওয়া যাচ্ছে তার মানে এইটা মাইনাস এইটা = 3 হবে এই যে লবে একই মান দুটো লবে একই মান হরের মানটা x - 6 মানে সেটা ছোট হর ছোট মানে লব যদি একই থাকে হর ছোট মানে সেটা বড় সেটা বেশি তার মানে শর্ত অনুসারে এইটা মাইনাস এইটা = 3 এমনিতে বলেই দিয়েছে যে কমে যাওয়ার ফলে ডজনে 6টা
ছটা, প্রতি ডজনে 6 টাকা কম হওয়ার ফলে 30 টাকায় 3টি কলম বেশি পাওয়া যায়। অতএব শর্ত অনুসারে, অতএব কন্ডিশন অনুযায়ী আসছে শর্ত অনুসারে 360 বাই x মাইনাস 6 মাইনাস 360 বাই x ইজ ইকুয়াল টু 6। এইটা আসছে 6, 6 নয় 3টি কলম বলেছে, ইজ ইকুয়াল টু 3, তাই তো। বা x ইন্টু x মাইনাস 6, এটা 360x গুণ করলে মাইনাস 360x মাইনাসে মাইনাসে প্লাস 6 0 0 6 6 36 6 হাতে 3 318 3 21 2160 বাই 3 360x 360x কেটে গেল, তাই তো। এবার দেখো, এবার আসছে বা কি পড়ে থাকছে 2160 বাই x স্কোয়ার মাইনাস 6x ইজ ইকুয়াল টু 3, তাই তো। বা x স্কোয়ার মাইনাস 6x ইজ ইকুয়াল টু 2160 বাই 3, 3 7 21 720 হয়ে যাচ্ছে। বা x স্কোয়ার মাইনাস 6x ইজ ইকুয়াল টু 720, বা x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 720 ইজ ইকুয়াল টু 0, তাই তো। বা হয়ে যাচ্ছে যেটা 720কে আমরা যদি ভাঙি কত হবে 3 24 72, তাই তো। 3 24 72 মানে বিয়োগ করে এটা আসবে 30 মাইনাস 24 x মাইনাস 720 ইজ ইকুয়াল টু 0। বা x স্কোয়ার মাইনাস 30x মাইনাস মাইনাসে প্লাস 24x মাইনাস 720 ইজ ইকুয়াল টু 0। বা x কমন নিলে x মাইনাস 30 প্লাস 24 কমন, x মাইনাস 30 ইজ ইকুয়াল টু 0 আসছে। সহজ অঙ্ক দেখো, x মাইনাস 30 ইন্টু x প্লাস 24 ইজ ইকুয়াল টু 0। অতএব x মাইনাস 30 ইজ ইকুয়াল টু 0, অতএব x ইজ ইকুয়াল টু 30। আবার আসছে x প্লাস 24 ইজ ইকুয়াল টু 0, বা x সমান মাইনাস 24, এটা আসছে। এই মানটা অগ্রাহ্য, তো এই মানটা অগ্রাহ্য, এই মানটা অগ্রাহ্য, মাইনাস দিয়ে আসছে, কলমের মূল্য যেহেতু 30, তাহলে কি হবে প্রতি ডজন কলমের মূল্য 30 টাকা, এটা অ্যান্সার আসছে। দেখো প্রতি ডজন কলমের মূল্য 30 টাকা, এটাই অ্যান্সার। অতএব মূল্য কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ছিল, অতএব মূল্য কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ছিল 30 টাকা। দেখুন প্রসেসটা এইভাবেই করতে হবে প্রত্যেকটা অঙ্ক, ঠিক আছে। এবার দেখো এর পরের দাগে যাব আমরা, 7 দাগে, 7 দাগের অঙ্কে যাবো। 6 দাগের এটা 2 এর অঙ্ক হলো, 6 দাগের 2 এর অঙ্ক হলো, এটা 6 দাগের 2 এর অঙ্ক হলো, দাগ নম্বরটা দেওয়া হয়নি। 6 দাগের 2 এর অঙ্ক হয়ে গেল, 5 1 2 এবং 6 1 2 হয়ে গেল। এবার 7 দাগে যাচ্ছে। আচ্ছা, 7 দাগের 1 এর দেখো কি বলা আছে, বলা আছে x ইজ ইকুয়াল টু 1/2 মাইনাস রুট 3, এটা দেওয়া আছে। x ইজ ইকুয়াল টু 1/2 মাইনাস রুট 3, আর y ইজ ইকুয়াল টু 1/2 প্লাস রুট 3, আর y ইজ ইকুয়াল টু 1/2 প্লাস রুট 3। তাহলে 1/x প্লাস 1 প্লাস 1/y প্লাস 1 এর মান চেয়েছে। আমরা তাহলে প্রথমে x প্লাস 1 আর y প্লাস 1 এর মানটা নির্ণয় করে ফেলি। অতএব x প্লাস 1 ইজ ইকুয়াল টু কত হবে, x এর মান হচ্ছে 1/2 মাইনাস রুট 3 প্লাস 1 ইজ ইকুয়াল টু 2 মাইনাস রুট 3, 1 প্লাস 2 মাইনাস রুট 3 ইজ ইকুয়াল টু 2 মাইনাস রুট 3 বাই 3 মাইনাস রুট 3। আর y প্লাস 1 কত, 1/2 প্লাস রুট 3 প্লাস 1, তাই তো। দুটোই আছে 1/x প্লাস 1 আর 1/y প্লাস 1। y প্লাস 1 এর ভ্যালু 2 প্লাস রুট 3, তাহলে 1 প্লাস 2 প্লাস রুট 3 আসছে, তাই তো। তাহলে হয়ে যাচ্ছে 3 প্লাস রুট 3, 2 প্লাস রুট 3 বাই 3 প্লাস রুট 3, এইটা। অতএব মানটা নির্ণয় করছি 1/x প্লাস 1 প্লাস 1/y প্লাস 1 ইজ ইকুয়াল টু 1/x প্লাস 1 এর ভ্যালু কত, 3 মাইনাস রুট 3 বাই 2 মাইনাস রুট 3,
প্লাস 1/3 প্লাস √3/2 প্লাস √3। এইটা হলো, এখানে দেখো এই যে হরের মানটা এটা তো উল্টে যাবে, এইটা উল্টে গিয়ে হয়ে যাবে 2 মাইনাস √3/3 মাইনাস √3 প্লাস 2 প্লাস √3/3 প্লাস √3। এটা হলো। এবার দেখো আমরা লসাগু করছি, লসাগু করলে কত হবে? লসাগু করলে হয়ে যাচ্ছে 3 প্লাস √3 ইন্টু 3 মাইনাস √3। তাহলে এই পুরোটাকে এটা দিয়ে ভাগ করলে 3 প্লাস √3 পড়ে থাকে, এইটা 2 মাইনাস √3 সঙ্গে 3 প্লাস √3 গুণ হবে, মাইনাস নয় প্লাস আছে, প্লাস এই যে 2 প্লাস √3 আর 3 মাইনাস √3 গুণ হবে, এই যে 2 প্লাস √3 আর 3 মাইনাস √3, এখানটা জায়গাটা একটু কম বলে আমরা উপরে লিখলাম। এইটা দেখো হয়ে যাবে গুণ করলে এটা 3 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার, তাই তো, 3 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার। আচ্ছা, এইটা হয়ে যাচ্ছে এটা গুণ করলে 6 মাইনাস 3√3 প্লাস 2√3 আর মাইনাস 3, প্লাস আছে প্লাস 6 প্লাস 3√3 মাইনাস 2√3 মাইনাস 3, তাই তো, এইটা কেটে গেল। আচ্ছা, এইটাও কেটে যাচ্ছে, এটা হচ্ছে 9 মাইনাস 3, 6 আর 6 12, আচ্ছা এইটা মাইনাস 6 প্লাস 6 কেটে গেল, 6 ইজ ইকুয়াল টু 6/6 ইজ ইকুয়াল টু 1 আসছে, দেখো 1 আসছে। অতএব 1/x প্লাস 1 প্লাস 1/y প্লাস 1 এর মান, অতএব 1/x প্লাস 1 প্লাস 1/y প্লাস 1 এর মান 1। দেখো হলো 7 দাগের একটা। এবার আমরা যাব 7 দাগের 2 এর অঙ্কে। নেক্সট দেখো 7 দাগের 2। কি বলেছে দেখো 7 দাগের 2 এ, x প্রপোর্শনাল y, y প্রপোর্শনাল z। x প্রপোর্শনাল y ধরি x ইজ ইকুয়াল টু k1y, k1 অশূন্য ভেদ ধ্রুবক, y প্রপোর্শনাল z আছে, অতএব y ইজ ইকুয়াল টু k2z, এখানে k2 অশূন্য ভেদ ধ্রুবক। এগুলো ভেদের অঙ্ক, হ্যাঁ, এটা প্রপোর্শনাল থেকে যখন k1 k2 নেবে অবশ্যই ভেদ ধ্রুবক লিখতেই হবে, k1 অশূন্য ভেদ ধ্রুবক, k2 অশূন্য ভেদ ধ্রুবক। এবার দেখো আমাদের এসছে, অতএব x ইজ ইকুয়াল টু k1y, আবার y এর মান পেয়ে গেছি আমরা k1 ইন্টু y এর মান k2z, তাহলে x ইজ ইকুয়াল টু k1 k2z, এইটা আসছে, ঠিক আছে। এবার দেখো যেটা প্রমাণ করতে দিয়েছে আমরা পুরোটা নিয়ে নিচ্ছি, অতএব x বাই yz প্লাস y বাই zx প্লাস z বাই xy, x বাই yz, y বাই zx, z বাই xy, 1 বাই x প্লাস 1 বাই y প্লাস 1 বাই z, 1 বাই x প্লাস 1 বাই y প্লাস 1 বাই z। এর মানটা যদি আমরা ধ্রুবক দেখিয়ে দিতে পারি তাহলে কিন্তু আমাদের প্রমাণটা হয়ে যাবে। ইজ ইকুয়াল টু কি আসছে, ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে x এর মান কত, x এর মান আসছে k1 k2z বাই y এর মান হচ্ছে y এর মান k2z, k2 ইন্টু z ইন্টু z আছে এটা অলরেডি, প্লাস y এর মান k2z, আচ্ছা এটা z আছে, ইন্টু x এর মান k1 k2z প্লাস প্লাস হয়ে যাচ্ছে z এর মান z ই থাকবে, x এর মান হয়ে যাচ্ছে k1 k2z ইন্টু y এর মান k2z, আচ্ছা 1 বাই এইটা k1 k2z প্লাস 1 বাই k2z প্লাস 1 বাই z ইজ ইকুয়াল টু কি আসছে দেখো, লবে আসছে, এটা আমরা একটা z কেটে দিই, এটা k2 কেটে দিই, এখানে একটা z কেটে দিই, k2 কেটে দিই, এখানে z কেটে দিই, এখানে আর কিছু নিচে আর কিছু কাটছে না, ঠিক আছে। তাহলে উপরে কি থাকছে,
এটা k1 বাই জেড, দ্বিতীয়টায় থাকছে প্লাস 1 বাই k1 জেড প্লাস 1 বাই এটা হয়ে যাচ্ছে k1 k2 স্কোয়ার, এটাই থাকছে, আর কিছু মান থাকছে না। আচ্ছা এইটাই কি থাকছে দেখো, না এখানে একটা জেডও আছে, এটা জেড থাকছে। আচ্ছা এইটা থাকছে 1 বাই k1 k2, তাই তো, এক্স জেড বাই কি আছে তৃতীয়টা এক্স ওয়াই। আচ্ছা এইটা দেখো, এটা থাকছে 1 বাই k1 k2 জেড, এটা কিছু কাটছে না তাই তো, 1 বাই k2 জেড প্লাস 1 বাই জেড, লব থেকে 1 বাই জেড কমন নাও, 1 বাই জেড কমন নিলে হয়ে যাচ্ছে k1 প্লাস 1 বাই k1 প্লাস 1 বাই k1 k2 স্কোয়ার, এটা হয়ে গেল। এখান থেকে 1 বাই জেড কমন নাও, এখানে থেকে যাচ্ছে 1 বাই জেড কমন নিলে 1 বাই k1 k2 প্লাস 1 বাই k2 প্লাস 1 বাই জেড কমন নিলে 1 পড়ে থাকছে, দেখো গুণ করলে এটা কেটে যাচ্ছে, ইজ ইকুয়াল টু k1 প্লাস 1 বাই k1 প্লাস 1 বাই k1 k2 স্কোয়ার, 1 বাই k1 k2 প্লাস 1 বাই k2 প্লাস 1 ইজ ইকুয়াল টু ধ্রুবক হয়ে যাচ্ছে, ধ্রুবক এসে গেল। দেখো ডান দিকটা আমরা ধ্রুবক দেখিয়ে দিলাম, তাহলে আমাদের প্রমাণটা সহজ হয়ে যাবে, প্রমাণটা একদম সহজ হয়ে যাচ্ছে। তাহলে এবার আমরা কি লিখছি, এইটা সমান ধ্রুবক দেখিয়ে দিয়েছি, তাহলে আমরা লিখতেই পারি, এখানে একটু মুচ্ছি দেখো, এবার আমরা সহজেই লিখতে পারি যে অতএব এক্স বাই ওয়াই জেড প্লাস ওয়াই বাই জেড এক্স প্লাস জেড বাই এক্স ওয়াই ইজ ইকুয়াল টু, এটা হয়ে যাচ্ছে ধ্রুবক ইন্টু 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই প্লাস 1 বাই জেড, এইটা হয়ে যাচ্ছে। তাহলে ধ্রুবক পার্টটা আমরা যখনই তুলে দেবো, একটা যেই প্রপোর্শনাল থেকে ধ্রুবক পার্ট আনছি সেটা ইকুয়াল হয়ে যাচ্ছে, ইকুয়াল থেকে যেই ধ্রুবক পার্ট তুলে দেবো সেটা প্রপোর্শনাল হয়ে যাবে। অতএব এক্স বাই ওয়াই জেড প্লাস ওয়াই বাই জেড এক্স প্লাস জেড বাই এক্স ওয়াই প্রপোর্শনাল 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই প্লাস 1 বাই জেড, এটা প্রমাণিত হয়ে গেল। দেখো সাতের দাগে দুটো অঙ্ক ছিল, দুটো অঙ্কই কমপ্লিট হলো। দেখো ভেদের অঙ্ক এইভাবে করতে হবে। নেক্সট দেখো সাতের দাগের হয়ে গেল, এবার আমরা 8এর দাগে যাব। 2023 সালের মাধ্যমিক কোশ্চেন সলভ করছি আমরা, বড় কোশ্চেনগুলো দীর্ঘ। 8এর দাগে যে কোনো অঙ্ক অসুবিধা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। যে কোনো ধরনের প্রবলেম, বইয়ের বাইরে প্রবলেম থাকলে টেলিগ্রামে আমাদের গ্রুপ আছে, সেই গ্রুপে তোমরা প্রবলেম পাঠাতে পারবে, আমরা সলভ করে দেবো। এবার দেখো 8এর দাগের র্যাকেটটা, 8এর দাগের র্যাকেটটা কি বলেছে। আচ্ছা দেওয়া আছে একটা তথ্য, এ স্কোয়ার বাই বি প্লাস সি প্রদত্ত আছে, এ স্কোয়ার বাই বি প্লাস সি ইজ ইকুয়াল টু বি স্কোয়ার বাই সি প্লাস এ ইজ ইকুয়াল টু সি স্কোয়ার বাই এ প্লাস বি ইজ ইকুয়াল টু 1 দেওয়া আছে, তাই তো। এ স্কোয়ার বাই বি প্লাস সি, বি স্কোয়ার বাই সি প্লাস এ ইজ ইকুয়াল টু সি স্কোয়ার বাই এ প্লাস বি 1 দেওয়া আছে। তাহলে একটা দেখাতে বলেছে ইট ইজ ইকুয়াল টু 1, বাম পক্ষ ধরে আমরা দেখাবো। তাহলে এইটা থেকে আমরা কি লিখতে পারি, অতএব এ স্কোয়ার ইজ ইকুয়াল টু বি প্লাস সি, বি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি প্লাস এ, কোনাকুনি গুণ হচ্ছে, এইটা 1 এর সঙ্গে গুণ হয় এটাই তো বসবে, এইটা ইজ ইকুয়াল টু 1, তার মানে এইটা 1 এর সঙ্গে গুণ হয় বি প্লাস সি বসবে, এটা সেপারেটলি লিখেও দিতে পারো, এইটা সমান 1, অতএব এ স্কোয়ার ইজ ইকুয়াল টু বি প্লাস সি, এটা লিখতে পারো, ঠিক আছে। এটা সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি, এইটা আসছে, এটা আমরা পেয়ে গেলাম। এবার বাম পক্ষ লিখছি, বাম পক্ষ ইজ ইকুয়াল টু 1 বাই 1 প্লাস এ প্লাস 1 বাই 1 প্লাস বি প্লাস 1 বাই 1 প্লাস সি, ঠিক আছে। এইটার ওপর নিচে আমরা এ দিয়ে গুণ করছি, এটার ওপর নিচে চাইলে আমরা এ দিয়ে গুণ করতে পারি। তো এটা হয়ে যাচ্ছে এ প্লাস, এটা এ প্লাস এ ইন্টু এ স্কোয়ার, বি এটা বি প্লাস বি ইন্টু বি বি স্কোয়ার, এটা সি 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 ইন্টু সি সি স্কোয়ার, তাহলে এটা হয়ে যাচ্ছে এ বাই এ প্লাস, এখানে দেখো এ স্কোয়ারের মান আছে বি প্লাস সি হলো, প্লাস বি বাই বি আছে বি প্লাস বি স্কোয়ারের মান কত, সি প্লাস এ, প্লাস সি বাই সি প্লাস সি স্কোয়ারের মান কত, এ প্লাস বি, তাহলে এদের লসাগু করলে কত হবে, এ প্লাস বি প্লাস সি, তাই তো। এখানে দেখো পুরোটা সেম, ভাগ করলে 1 আসছে 1 ইন্টু এ, পুরোটা সেম, ভাগ করলে 1 আসছে 1 ইন্টু বি, এইটা পুরোটা সেম, ভাগ করলে 1 আসছে 1 ইন্টু সি,
পুরো মান সেম ইজ ইকুয়াল টু 1। অতএব 1/1 প্লাস এ, আর ডান পক্ষ কি আছে, এটা বাম পক্ষ সমান 1 হয়ে গেল। এখানে লিখবো অতএব ডান পক্ষ সমান 1, অতএব বাম পক্ষ ইজ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত। এটা লিখে দেবে। ওকে, দেখো 8 দাগের 1 অঙ্ক হয়ে গেল। নেক্সট দেখো 8 দাগের 2 অঙ্কে যাব। একদমই সহজ অঙ্ক, কিচ্ছু নেই, দেখো একদম পাতি অঙ্ক। 8 দাগে 2 যাচ্ছি। দেখো এই অঙ্কটাও বইয়ের অঙ্ক আমরা সলভ করলাম। এর পরেরটাও যেটা 8 দাগে 2 সলভ করতে চলেছি সেটাও বইয়ের অঙ্ক। 8 দাগে 2 দেওয়া আছে 5টি ক্রমিক সমানুপাতি সংখ্যার চতুর্থটি 54 ও পঞ্চমটি 162। প্রথমটি নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, 5টি ক্রমিক সমানুপাতি সংখ্যার 5টি ক্রমিক সমানুপাতি, এটা বইয়ের অঙ্কটা একটু ঘুরিয়ে দিয়েছে। ওখানে প্রথম দ্বিতীয় দেওয়া ছিল, পঞ্চমটি বের করতে বলা ছিল, এখানে পঞ্চম চতুর্থ দেওয়া আছে, তো প্রথমটি বের করতে বলেছে। 5টি ক্রমিক সমানুপাতি সংখ্যার পঞ্চমটি 162 এবং চতুর্থটি কত দেওয়া আছে, চতুর্থটি দেওয়া আছে 54। প্রথমটি নির্ণয় করতে হবে। ধরি তৃতীয়টি x, আমরা ধরে নিচ্ছি তৃতীয়টি যদি x হয়, তৃতীয় চতুর্থ পঞ্চম এরা সমানুপাতে থাকবে। 5টি সমানুপাতে যেহেতু তৃতীয় চতুর্থ পঞ্চম সমানুপাতে থাকবে, অতএব আমরা পেয়ে যাচ্ছি, অতএব তৃতীয়টি যেহেতু x is to 54, এটা ইজ ইকুয়াল টু 50 অনুপাতে হয়ে যাচ্ছে, এইটা is to 162। তাহলে অতএব এখানে হয়ে যাচ্ছে x/54 is equal to 54/162, বা x into 162 is equal to 54 into 54, বা x is equal to 54 into 54/162। তাহলে 162 কে 54 দিয়ে ভাগ করলে এটা 3 হয়ে যাচ্ছে, 54 কে 3 দিয়ে ভাগ করলে 18 হয়ে যাচ্ছে। অতএব x is equal to 18। অতএব তৃতীয়টি কত, 18। ঠিক আছে, ধরি দ্বিতীয়টি y, আমরা ধরে নিচ্ছি, ধরি দ্বিতীয়টি সমান y। দ্বিতীয়টি যদি y হয়, মানে দ্বিতীয় সমানুপাতিক সংখ্যাটি যদি y হয়, তাহলে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এর সমানুপাতে আছে বলে দিয়েছে। অতএব আমরা লিখতে পারি y is to 18 সমানুপাত, এটা হয়ে যাচ্ছে 54 is to 162। ঠিক আছে, এখানে পঞ্চমটা বাদ দিলেও পারতে, এইভাবে করা যেত, y is to 18 সমানুপাত 18 is to 54, এইভাবে করলেও করা যেত, একই মান আসতো। ঠিক আছে, অতএব এরপরের লাইন y/18 is equal to 54/162। অতএব y into 162 is equal to 54 into 18, বা y is equal to 54 into 18/162। 162 কে 54 দিয়ে গেলে 3 আসছে, 3 6 18, y is equal to 6। অতএব দ্বিতীয়টি 6, অতএব দ্বিতীয়টি সমান 6। আমরা এবার দ্বিতীয়টি হয়ে গেল, প্রথমটি নির্ণয় করতে বলেছে, শুধুমাত্র প্রথমটি বাকি আছে। ধরে নিচ্ছি, ধরি প্রথমটি ইজ ইকুয়াল টু z। তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এরা সমানুপাতি থাকবে, ক্রমিক সমানুপাতি হবে। ক্রমিক সমানুপাতি হলে অতএব প্রথম সংখ্যা ইজ টু দ্বিতীয় সংখ্যা 6 সমানুপাত তৃতীয় মানে 18 ইজ টু চতুর্থ 54। অতএব z/6 ইজ টু 18/54, বা z into 54 is equal to 6 into 18, বা z into 6 into 18 54, 3 18 54, 3 দুগুণে 6। অতএব z is equal to 2। z আমরা প্রথম সংখ্যাটি z ধরে, z এর মান 2 হয়েছে, তার মানে প্রথম সংখ্যা হয়ে যাচ্ছে 2, প্রথম সংখ্যা নির্ণয় হয়ে যাচ্ছে 2। অতএব প্রথমটি নির্ণয় করো। অতএব প্রথমটি অ্যান্সার লিখবে শেষে, অতএব প্রথমটি সমান 2। দেখো 5 6 7 8 এই 4টে দাগের অঙ্ক কমপ্লিট হলো। 5 6 7 8 4টে দাগের অঙ্ক কমপ্লিট হলো 2023 সালের।
বুঝতে পারলে নিশ্চয়ই। যে কোনো অঙ্ক অসুবিধা থাকলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করব। আবারও বলছি, প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। ওকে, আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো, 8 দাগ পর্যন্ত হলো। ওকে, ফিরবো পরবর্তী ক্লাসে, এবং পরবর্তী ক্লাসে আমরা এর পরের দাগ থেকে শুরু করবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।